ভারতীয় মজদুর সংঘের অন্তর্ভুক্ত বঙ্গীয় চা মজদুর সংঘের রাজ্যস্তরীয় কমিটি গঠন ও একাধিক সমস্যা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হলো নকশালবাড়ির হাতিঘিসায়। এদিন চা বাগানে বোনাস সমস্যা মেটানো, পিএফএ অচলাবস্থা ও শ্রমিকদের পড়ুয়াদের জন্য স্টাইপেন্ডের দাবি, চা শ্রমিকদের 5 ডেসিমেল জমি সমস্যা ও 30% জমিকে টি ট্যুরিজম নিয়ে এদিন আলোচনা করা হয়। এদিন উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের রাজ্য সম্পাদক দেবাশিস ভট্টাচার্য, ভারতীয় মজদুর সংঘের প্রদেশ কনভেনার প্রণয় শেরপা, প্রদেশ সংযোজক বিজয় ওরাও, রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের প্রদেশ অধ্যক্ষ মিহির হালদার সহ অন্যরা। এদিন রাজ্যস্তরীয় কমিটি গঠন করে আগামী দিনের সংগঠনের রূপরেখা নিয়ে আলোচনা করা। ये अभी हम लोग सोचते हैं ना ये नया है, नया सिंबल नहीं, ये बहुत पुराना है बीएमएस। और जो चीज बीएमएस भारतीय मजदूर संघ में जो सिखाया जाता है वो अदर कोई यूनियन संगठन में नहीं है। अगर हम लोग जो यहाँ के राष्ट्रीय गीत है, जो हम लोग का बीएमएस का गीत है, अगर वो अनुसार से हम लोग अपना जो आत्मा जो है ना, आत्मा को हम लोग परिवर्तन करने लगेंगे और दूसरा श्रमिक का आत्मा में भी उसको भाव डालेंगे, बीएमएस का बारे बात करेंगे और तभी संगठन आगे बढ़ेगा। সেটা হচ্ছে ভারতীয় চা মজদুর সংঘ আমাদের বিএমএসের রাজ্যের একটি সংগঠন এবং এই সংগঠনের আজকে নতুন করে আমরা অল্প কিছু লোক নিয়ে আমরা একটা ছোটোখাটো কমিটি তৈরি করলাম। কারণ আগামী দিনে আমরা যেটা দেখেছি আর কি, চা ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এদের পিএফ গ্র্যাচুইটি থেকে সমস্ত মিনিমাম ওয়েজেস সমস্ত দিক দিয়ে এরা বঞ্চিত। এবং ভারতবর্ষে শ্রমিকদের মধ্যে যারা সর্বাধিক শোষিত তাদের মধ্যে অন্যতম হচ্ছে চায়ের যারা মজদুর তারা। এবং আমাদের এখানে যেটা ডিমান্ড থাকবে যে প্ল্যান্টেশন ওয়ার্কার্স অ্যাক্ট 1951 অনুযায়ী চায়ের এস্টেটগুলো তাদের দায়িত্ব স্বাস্থ্য, আবাসন, প্রাথমিক শিক্ষা এবং স্যানিটেশন এটা দেওয়া, কিন্তু তারা দিচ্ছেন না। স্বাস্থ্যর বিষয়টাতে আমাদের মনে হয় যে এটা আমাদের দাবি যে এই চায় মজদুরদের আইন সংশোধন করে দরকার মতন এদেরকে ইএসআইয়ের অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে অন্তত চিকিৎসা নিয়ে যে জটিলতাটা, যেহেতু এদের মজদুরি অনেক কম, সেটা খানিকটা এদেরকে রিলিফ দেওয়া যাবে। আর বাকি বিষয়গুলো নিয়ে, যেমন এখানে চায়ের বাগানের জমি নিয়ে একটা জটিলতা তৈরি হচ্ছে, বর্তমান রাজ্য সরকার তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, আমাদের দৃষ্টিতে এর অত্যন্ত হঠকারী সিদ্ধান্ত। তো এইগুলোকে আটকাতে হবে এবং চায়ে মজদুর এবং চা শিল্প দুটোই যাতে আগামী দিনে আরও ভালো জায়গায় যায়। চায়ে মজদুরদের তাদের সব অভাব অভিযোগ মিটুক, তাদের জীবনযাত্রা উন্নত হোক, তারা বেশি মজুরি পাক। পাশাপাশি চা শিল্প, যেটা আমাদের এখানকার দার্জিলিংয়ের চা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, কিন্তু সে জায়গা হারাচ্ছে শ্রীলঙ্কা এবং নেপালের কাছে। আবার সে পুরনো গৌরব ফিরে পাক, পুরো সেক্টরটা উজ্জীবিত হোক এবং এর মাধ্যমে উত্তরবঙ্গের অর্থনীতিও শক্তিশালী হোক। কারণ উত্তরবঙ্গের অর্থনীতির একটা বড় অংশ কিন্তু চা শিল্প নির্ভর। সংগঠন তৈরি হলো না, আমাদের এই সংগঠনটি ছিল, এর নতুন কমিটি গঠন হলো। বিটিডব্লিউ সংগঠন অনেক সময় নিজেদের দাবি করে যে মানে বিজেপির একটি সংগঠনের মধ্যে অনেক সময় দুপক্ষের ঝগড়া দেখা যায়, যেখানে প্রাক্তন সাংসদ জন বাল্লা আর এদিকে যুগল ঝা জানিয়ে তীব্র বিরোধ দেখা যায় অনেক সময়। কোথায় ডিফারেন্স বা কি হচ্ছে এই সমস্যাটা? ভারতীয় মজদুর সংঘ এটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের থেকে উৎপন্ন একটি সংগঠন। আরও প্রচুর সংগঠন বাজারে রয়েছে, কিন্তু তারা যেহেতু আমাদের সংগঠন না, তাদের বিষয়ে আমার কোনো মন্তব্য করাটা উচিত নয়। এটা তাদের মধ্যে কিসের গণ্ডগোল, কী নিয়ে গণ্ডগোল, এটা তারাই ভালো বলতে পারবেন। কিন্তু আমরা এটা বিশ্বাস করি, এটা আমাদের দৃঢ় বিশ্বাস, আগামী 3 বছরের মধ্যে চা বলয়ে সবচেয়ে বড় সংগঠন হিসেবে বঙ্গীয় চায় মজদুর সংঘই আত্মপ্রকাশ করবে। আপনার নাম? দেবাশিস ভট্টাচার্য।